আজকে ভক্ত সেবার আয়োজন করেছেন। হ্যাঁ, সবান্ধে সবাই উপস্থিত হবেন। না তোমার আপনাদের হচ্ছে শোনেন, সঙ্গ জীবনে এইটা হচ্ছে অর্জন নাকি, যে একটা অর্জন করলেন যে এক জায়গায় যে আমরা সম্মান লাভ করেছি। এই সঙ্গ না করলে তো হচ্ছে এই বোঝা যাইতো না, বুঝলে কি না? হ্যাঁ, অনেক গুণ হ্যাঁ হুম হ্যাঁ ডাক্তারের বউ ডাক্তার লিখে নেয়। আজকে আমরা হচ্ছে 41 আজকে আমরা হচ্ছে মুখ্য যোগের আছে 41, 42, 43 এবং 44 নম্বর শ্লোক আমরা হচ্ছে পড়ব এবং 45 পর্যন্ত যাব। এখানে আছে গীতার হচ্ছে এই 41, 42, 43, 44, 45 এইখানে হচ্ছে আমাদের যে ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে না, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের হচ্ছে গুণগুলা এখানে আলোচনা করা হয়েছে। 4টা বর্ণ, 4টা বর্ণের হচ্ছে কার কি গুণ আছে, এই 9টা, 6টা, 3টে, 1টা, 9টা ব্রাহ্মণে 9টা, ওদের গুণ 3টা বেশি। ক্ষত্রিয় 6টা, আর বৈশ্য 3টা, আর শূদ্রের হচ্ছে 1টা। তবে হচ্ছে আমি হচ্ছে শাস্ত্র পড়িয়া যতটুকু উপলব্ধি করেছি এবং জেনেছি, মানে কোনো যদি আছে যজ্ঞ অনুষ্ঠান করা হয় বা ফল লাভের জন্য কোনো যজ্ঞ অনুষ্ঠান যদি করা হয়, সেই যজ্ঞ অনুষ্ঠানে যদি যে আছে সর্বোচ্চ যে জানেন, মানে যার আছে পূর্ণ এবং সর্বোচ্চ জ্ঞান আছে, মানে তার দ্বারাই হচ্ছে ওই যজ্ঞ অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে। মানে করলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে ওই যজ্ঞটার ফল লাভ হবে। এবং আপনি হচ্ছে নামে এবং গুণে দেখা যাচ্ছে যে প্রভাব প্রতিপত্তিতে বেশি আছে, তারপর কিন্তু আপনার জ্ঞান কম আছে। অনেক মনে আছে না, নাম আছে, যশ আছে, কিন্তু তার অভিজ্ঞতা কম আছে না, কিন্তু তার দ্বারা হচ্ছে যজ্ঞ পরিচালনা করা যাবে না, এবং তাকেই হচ্ছে সরে আসতে হবে। না, সরে আসতে হবে না, ওকে নিজে জ্ঞানেই সরে আসতে হবে। যেমন আছে রাজা দশরথ। রাজা দশরথ
যখন আছে পুত্র কামিষ্ঠির যজ্ঞ করিবে, মানে ওর মন্ত্রী সুমন্তের পরামর্শে, মানে মন্ত্রী সুমন্তর পরামর্শে, যখন আছে রাজা দশরথের কোনো সন্তান ছিল না, মানে সন্তান যখন ছিল না, মানে অরিজিনাল ব্রাহ্মণ কে তার বৈশিষ্ট্যের জন্য এটা বলতেছি। না, অরিজিনাল ব্রাহ্মণ মানে প্রকৃত ব্রাহ্মণের হচ্ছে গুণ বা স্বভাব, মানে যে সর্বোচ্চ জ্ঞানী, মানে ওই ব্রাহ্মণ তাকেই হচ্ছে প্রাধান্য দিবেন। আর নিজেকেও যদি ওই দায়িত্ব পালন করতে হয়, তারপর তাকে প্রাধান্য দিবেন এবং যজ্ঞ সম্পন্ন করার জন্য। যে তাহলে ওইখানে রাজা দশরথ যখন হচ্ছে পুত্র কামেষ্টির যজ্ঞ করবেন মন্ত্রী সুমন্তের পরামর্শে, তখন হচ্ছে ঋষি হচ্ছে বৈশিষ্ট্যের কাছে গেল। বৈশিষ্ট্য হচ্ছে ওনার হচ্ছে কুলগুরু, কুলগুরু না, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে কুলগুরু। কিন্তু বৈশিষ্ট্য কিন্তু এক সময় মানে মহর্ষি জনক যে আছে, রাজর্ষি জনক, মানে রাজর্ষি জনকেরও কুলগুরু ছিল, মানে রাজর্ষি জনকের পিতার কুলগুরু ছিল। মানে ওনার পিতার নামটা ছিল হচ্ছে বিদেহ, ওনার পিতার নাম ছিল বিদেহ, ওই বিদেহের হচ্ছে কুলগুরু ছিল। এবং বিদেহ হচ্ছে মানে 10 সহস্র বছর ব্যাপী হচ্ছে একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিল। 10 সহস্র ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান যখন করেছিল, তখন কিন্তু আছে ঋষি বৈশিষ্ট্য মানে ওই অন্য যজ্ঞে হচ্ছে ব্যস্ত ছিল, মানে অন্য যজ্ঞে ব্যস্ত ছিল। ব্যস্ত থাকার কারণে আছে ঋষি আছে গৌতম যে আছে, ঋষি গৌতম মুনিকে নিয়ে গেছে, মানে গৌতম মুনির যারা ওই যজ্ঞ করেছিল। আর এই যজ্ঞ করার কারণে মানে ঋষি বৈশিষ্ট্য হচ্ছে কি হয়েছে, মানে ক্রোধিত হয়েছিল, ক্রোধিত, হ্যাঁ রাগান্বিত হয়েছিল। এই রাগান্বিত হওয়ার কারণে কি হয়েছে, বিদুকে হচ্ছে অভিশাপ দিয়েছে, ঠিক আছে। অভিশাপ দেওয়ার পরে হচ্ছে ওর দেহ থেকে প্রাণটা চলে গেছে, মানে প্রাণ চলে গেছে। মানে প্রাণ চলে যাওয়ার পরে তখন ওনার নাম হইলো বিদুহ, মানে ওর দেহ থেকে প্রাণটা চলে গেছে। ওনার একটা অন্য নাম ছিল, নাম হচ্ছে বিদুহ। তখন হচ্ছে ওই যে তখন উনি মৃত্যুবরণ যখন করলো, তখন হচ্ছে ওইখান থেকে চলে গেল, মানে বৈশিষ্ট্য চলে গেছে। তখন এইদিকে আছে সহস্র বৎসর ব্যাপী যে যজ্ঞ, এই যজ্ঞ সম্পন্ন যখন হয়ে গেল, তখন ঋষিরা দেখেছে যে রাজা হচ্ছে মৃত্যু অবস্থা হয়েছে, কিন্তু আদার কোনো সন্তান নাই। হ্যাঁ, তখন ওই বিদেহ রাজার হচ্ছে দেহ থেকে দেহ মন্থন করিয়া তখন হচ্ছে এক সন্তান উৎপাদন করা হইল। সেই সন্তানের নাম হচ্ছে মহর্ষি জনক, রাজা জনক। তাহলে এই দিকে হচ্ছে রাজা দশরথ, এটা অনেক আগের কাহিনী, গৌতম মুনি করছে। মানে ওইখানে যতগুলা ঋষি ছিল, মানে ঋষিদের হচ্ছে ওই তো হচ্ছে ওই যজ্ঞের হচ্ছে হোতা ছিল, মানে যজ্ঞের পুরোহিত ছিল। তাহলে সেই ঋষি বৈশিষ্ট্যকে যখন জানানো হইলো যে এটা রাজা দশরথ যখন হচ্ছে পুত্রকাংশী যজ্ঞ করবে, তখন হচ্ছে গৌতম ঋষি বৈশিষ্ট্যকে জানানো হইলো। ঋষি বৈশিষ্ট্য বললো যে আমার সে হচ্ছে আরো জ্ঞানী ব্যক্তি আছে, তাই না, মানে ওনার দ্বারা এই যজ্ঞ করলে আপনার এই যজ্ঞের হচ্ছে পুত্রকাংশী যজ্ঞ করলে যজ্ঞের ফল পাবে। উনি হচ্ছে অথর্ববেদের হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, অথর্ববেদের জ্ঞানী ঋষি হচ্ছে ঋষি সিংহ, মানে ঋষি সিংহ মুনি, ওনার দ্বারা যদি এই যজ্ঞ করা হয় তাহলে আপনার হচ্ছে যজ্ঞ সম্পূর্ণ হবে। যদি হচ্ছে এখনকার যদি কোনো ব্রাহ্মণকে যদি বলা হইতো, হ্যাঁ, তাহলে এখনকার ব্রাহ্মণ হচ্ছে কি আমাদের মধ্যে যদি কোনো গীতা পাঠক হয় হয়, ঠিক আছে, যে যে হচ্ছে যজ্ঞের আয়োজন করিবে অযজ্ঞ সফল হোক না হোক, মানে অয় গীতা পাঠ করবে। কি করবে না? তাহলে ওই যে
হুম, হ্যাঁ, তাহলে তাহলে দেখেন এইখানে দেখেন বৈশিষ্ট্যমণি, তাহলে দেখেন এই যে শোন এইখানে কাহিনীটা, তাহলে দেখেন বৈশিষ্ট্যমণি দেখেন আছে এই যে মহানুভবতা দেখাইছে, এক সময় উগ্রতা প্রদর্শন করেছে, মানে মানুষকে আছে অভিশাপ দিয়ে আছে তার প্রাণ শেষ করে দিল, তাহলে এইখানে উদারতা দেখেন, দেখাইলো না? তাহলে ইনি এখন হচ্ছে ব্রাহ্মণত্ব লাভ করছে মনে করেন। তাহলে এই যে যদি হচ্ছে ভগবান রামচন্দ্রকে যদি হচ্ছে না নিয়ে আসতে পারত যজ্ঞর মাধ্যমে, ভগবান তো আসছে, তাহলে আছে কি এই যে এই বৈশিষ্ট্য মনিকে কি সবাই চিনতো? তাহলে কিছু উদারতার মাধ্যমেই মানুষ মানুষকে সারা বিশ্ব জগৎ তাকে হচ্ছে চেনে। যেমন আছে আরো একটা মহাভারতের কাহিনী, যখন আছে রাজা হচ্ছে দ্রুপদ, হ্যাঁ, যখন রাজা দ্রুপদ, হ্যাঁ রাজা দ্রুপদ হয় হচ্ছে পুত্র সন্তান লাভ করবে, এখন আছে ওইখানে তো ঋষিরা ছিল, ঋষিদের উপর সে নির্যাতন করলো, ঋষিরা বলতেছে যে আমরা হাতের এত বড় পুণ্য নাই যে আমি হচ্ছে আপনাদের হচ্ছে যজ্ঞ করিয়া আপনাদের পুত্র সন্তান লাভ করাই দিতে পারি কি। তাহলে এখন হচ্ছে আমাদের যে হচ্ছে মানে অত বড় যজ্ঞের যদি আয়োজন করা হয়, মগান আমাদের হচ্ছে সেই যে দেশ আচারে মগা আমি জগদীশ আছি, এদিকে রামগোপাল, এদিকে মিন্টু ঠাকুর, এইদিকে আছে ম্যাম ঠাকুর, এদিকে মহেশ ঠাকুর, হ্যাঁ যতগুলা আছে, এদিকে কমলাকান্ত ডাক্তার, মানে এদেরকে কইলে এরা হচ্ছে যোগ্য করে দিয়ে দিত, হয় হ্যাঁ অসুখ অসুখ নাই নাই, মানে আমাকে আমিও হ্যাঁ এই যোগ্যটা আমি করে দিয়ে দেব না, কিন্তু আমার যে সাধ্য নাই সেইটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি না। মানে দরকার হইলে কমলাকান্ত ডাক্তার এবং হচ্ছে রামগোপাল হচ্ছে চান্দা দিয়া হইলেও ওইখানে মানে ঘুষ দিয়া হইলে ওই যোগ্যটা করে নাম ফাটে বাদ। হ্যাঁ আমরা একটা যোগ্য করেছি, দরকার হইলে চান্দা দিবি ওইখানে প্রচারণার জন্য। পয়সা এরা আসলে উঠছে, তাও ওর ভক্তের মধ্যে থেকে বলছে যে এরা উঠে কেন আসলে, এরা কেন উঠে। তো এখন ওখানে একটা জিনিস শুনলাম, তথ্য পাইলাম, রামগঞ্জে নাকি এখানে এক মহিলা, ভদ্র মহিলা, সে আসলে হারমোনিয়াম বাজাবে, হারমোনিয়াম বাজাবে, তো বলছিল যে আমি তো আসলে উঠবো হারমোনিয়াম বাজাবো। একজন নাকি বলছে ঠিক আছে উঠবেন আসবেন, সে নাকি খুব সাজগোজ দিয়ে আসছে, কিন্তু ওরা কিন্তু উঠতে দেয়নি, ওরা উঠতে না, আশ্বাস দিচ্ছে কেউ হ্যাঁ ঠিক আছে আসবেন, উনি সেভাবে প্রস্তুতি নিয়ে সাজগোজ করে আসছে, যখন কে যে হ্যাঁ তখন আবার ওরা উঠতে দেয়নি আসলে। হ্যাঁ সেটাই। আর রামগঞ্জ রামনগর যাই হোক, এই যে এটা অর্জুন বলেছে, রমেশের ছেলে অর্জুন, এই যে খোল বাজায় যে অর্জুন, এই অর্জুন এই কথাটা বললো যে না হয় না যে হ্যাঁ হ্যাঁ, আরে ভাই আছে ওর পুণ্য থাক না থাক, জ্ঞান থাক না থাক, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে সেই জন্য যোগ্য হচ্ছে কমপ্লিট হোক না হোক, ওই যে রাজা দ্রুপদ না, মানে রাজা দ্রৌপদীর ওইখানে যে ঋষিরা ছিল নির্যাতন করেছে, যে মহর্ষি যাজন আর উপযাজন ছাড়া মানে কেউ হচ্ছে পুত্র কামেশীর যোগ্য করিয়া ওই মহর্ষি রাজা দ্রুপদকে সন্তান দিতে পারিবেন। হ্যাঁ,
তাহলে না সেই জন্য আছে আমি যে হ্যাঁ তাহলে হচ্ছে প্রকৃত যে ব্রাহ্মণ না এই প্রকৃত হ্যাঁ নাকি ধর্মরাজ কি হিসেবে আসলো? এই যে বিজি হিসেবে আসলো তাকে পরীক্ষা করার জন্য। হ্যাঁ বিজি হিসেবে বিজি বিজি হিসেবে আসি দেখে যে এক যজ্ঞে সে তার বিজি গড়াগড়ি দিয়ে তার অর্ধেক শোনা হয়ে গেছে কিন্তু ওটা কিন্তু রাজা যুধিষ্ঠির কথা বিরাট বড় যজ্ঞ করছে যাই তো সেখানে আমার অর্ধেক শোনা হয় কিনা তা কই সেই রাজা যুধিষ্ঠির সে গর্ব করে বলছিল দেখেন কত ধর্মের কত কাহিনী এইখানে রাজা যুধিষ্ঠিরের যজ্ঞে কিন্তু ইয়া করতেছে মানে বিজি সে গড়াগড়ি দিচ্ছে যে না আমার তো হয় না। না তার যজ্ঞে তো ইয়া হচ্ছে না তখন এই যে গল্প করলো যে এক উৎসবিত্তি ব্রাহ্মণ সে ব্রাহ্মণ এমন ব্রাহ্মণ সে কোন রকমে খায় না মানে সে ওই যে শস্যের মধ্যে যে ধান খাতের মধ্যে যেগুলো পুড়ি থাকে ওগুলা যতটুকু কুড়িয়ে আনিয়া ওইটা একটু বুকা গুটা করে খায় আর ওই দিন কি করলেন ওই দিন ওই ব্রাহ্মণ কিন্তু ওই একটু বাড়ি থেকে জব খেতে একটু জব কুড়িয়ে আনিয়া তার বউকে বলতেছে এইটাই রান্না করো এইটাই ইয়া করো পরিষ্কার করো আমরা খাবো আর সেই মুহূর্তে যে ধর্মরাজ ভিক্ষুক বসে তার গৃহে প্রবেশ করলো তখন ওই যে ছাতু তৈরি করছে এখন ছাতু এখন তারা খাবে সেই মুহূর্তে তখন ব্রাহ্মণের নিজের ভাতটা দিলে যে যাই হোক আমি খাবো না আজকে দিয়ে দিল তা ব্রাহ্মণ ওই ভাগটা খায় কিন্তু ব্রাহ্মণের তৃপ্তি হলো না যে ভাই আমার পেট ভরে নাই ভাই এখন ব্রাহ্মণের বউকে যেহেতু হয় না তৃপ্তি ঠিক আছে আমার ভাগটাও দেই দিল তবুও ব্রাহ্মণ করেছে না আমার পেট ভরে নাই এখন ব্রাহ্মণের বৌমা আর ব্রাহ্মণের ছেলে ওদের যেহেতু তৃপ্তি হয় নাই তা আমারটাও দেই তবু কাছে না আমার তৃপ্তি হয় নাই এখন ব্রাহ্মণের বৌমা কাছে যে যেহেতু তৃপ্তি হয় নাই ঠিক আছে আমারটাও দেই তখন এই যে সবাই যখন দিল তো যেটা পাইছে সেটা তো শেষই হয়ে গেল তারা কি খাবে তখন তখন যে দিল তখন এই যে শিশুজন খায়াটা তারপরে ধর্মরাজ নিজে আবির্ভূত হলেন আত্মপ্রকাশ করলেন যে আমি ধর্মরাজ চলো এখন তোমাকে এই সশরীর তোমাকে স্বর্গে নিয়ে যাবো তারপর ওই যে যেটা আঠুয়াটা ওইখানে কিন্তু আঠুয়াটা দেখতেছে ওই যে বিজি দেখতেছে যে আমার তো অর্ধেক শরীর সোনা হয়ে গেছে দেখি তো এই আঠুয়াতে গড়াগড়ি দিই ওই আঠুয়াটা তখন গড়াগড়ি দিল তার অর্ধেক শরীর সোনাতে পরিণত হয়ে গেল আর ওই তখন ওই কথা শুনে তখন যুধিষ্ঠির যে করতেছে ওইখানে ধরে কিন্তু তার যজ্ঞে ইয়া করতেছে স্বর্ণ মানে সোনা হয়েছিল অর্ধেক ব্রাহ্মণ সে সেবা দিল সেইখানে আটুয়াতে সে গড়াগড়ি দিয়ে তার অর্ধেক শরীর সোনা হয়ে গেল কিন্তু যুধিষ্ঠির এত বড় যজ্ঞ করলো তার আটুয়া গড়াগড়ি দিয়েছে কিন্তু সোনা হয়ে গেল ধর্মটা খালি এত বড় এত এত ইয়া হ্যাঁ মানে হ্যাঁ রাইট 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 আপনারা তো অহংকার বাণী কথা শুনে হ্যাঁ হ্যাঁ লোভ সংগ্রহ করতে পারছো কিনা তোমার মধ্যে হিংসাটা দূর হয় কি নেই তাহলে দেখে মানে দেখেন হচ্ছে এই যে মনে রামগোপাল আর হচ্ছে কমলাকান্ত ডাক্তারের কথা বলি আপনাদের আকাশপুরীতে যে ঘটনাটা ঘটলো না আমরা কাঠ ছাপাইতে গেছে না মানে ওইখানে পত্র ছাপাইতে গেছে পত্র ছাপে যা ওইখানে আমরা জোর করে নাম ঢোকাই দিয়েছে আরে তো না তোমরা যে ওইখানে নাগাল পায় আমার যে কার নামটা দিলেন আমাকে জিজ্ঞাসা করেন নানগাঁও কিন্তু বুঝি আরে আরে তোমরা এত বড় কাজ করলেন আর এত কাজ সবার গেছেন গেছেন ওমাও গেছি গেছে দেখা হয়েছে হয়েছে আচ্ছা ছেলে না দেখেন কথা হচ্ছে কি ওরা কতটুকু জ্ঞানের মানুষ ওরা কতটুকু জ্ঞানের মানুষ একজন যাই হোক আসছে কোন এলাকার থেকে আসছে কাজ সামাইতে ও আপনারা ওখানে এটা করছে আমার নামটা দিয়ে এই যে তাহলে এরা কোন জ্ঞানের মানুষ ওরা? রাইট কথা শুনুন রাইট আপনাকে আমি চিনি না হ্যাঁ জানি চিনি না না জানি না
হ্যাঁ হ্যাঁ এটা আমি আমাদের- ওখানে এই right, উপস্থিত ছিলাম কারণ right, তারা কাঠ সাবাইতে গেছে আমার বাবুরে তোমার কোটে রে আমার আকাশ হ্যাঁ, ও হ তাহলে আমার নামটা দাও আমরা তোমাদের গীত পাঠ করবো এই না। তাহলে এরা কোন জ্ঞানের মানুষ হ্যাঁ সে নাম বসাই দিও তোকে আমরা নিয়ে যাবো হ্যাঁ আমাদের আগে একটা এই ওই কথা ওই ঘটনাটাও এবারও বলুন শুনলাম ওই কি যেন প্রার্থনা ওইখানে কালীবাড়িতে কোন প্রার্থনায় যেন ওই মানে মাউথ পিস ওই রামগোপালকে দিবে হ্যাঁ ওটাও তো বলো রামগোপালকে দিয়ে তবে রামগোপালকে না দিয়ে তার মিন্টু ঠাকুর প্রার্থনা করছে আর রামগোপালকে দেয়নি হ্যাঁ, দেয়নি। প্রার্থনা করার জন্য ওই মানে ওখানে একটা ইয়ে হয়েছিল যে প্রার্থনা রামগোপাল করবে আচ্ছা, হ্যাঁ তখন আবার ওদের মধ্যে থেকে ওই মিন্টু ঠাকুর বলছে না ঠাকুরের দেওয়ার প্রার্থনা করবো তাহলে ওই যে মিন্টু ঠাকুরের প্রার্থনা সিন্ডিকেট করছে। সিন্ডিকেট হ্যাঁ তখন মিন্টু রামগোপালকে দেয়নি তো ও বললো এই যে হ্যাঁ এই জন্য আমি একটা কথা মনে করছি যে ধর্ম করার হ্যাঁ, অবদস্ত করলো না এই প্রার্থনা করার জন্য প্রার্থনা করবে কিন্তু প্রার্থনার সময় রামগোপালকে দিল না হ্যাঁ হ্যাঁ। মানে মানে এইরকম রাজনীতি সবসময় চলেছে হ্যাঁ চলবে মনে হয় আমাদের পাড়াই পাড়ারও মন্দিরও তো ওই রাজনীতি খাটাইছে ঠিক আছে না যে ওইখানে আপনাদের আছে পাড়াই পাড়ার মন্দিরে আমাকে যা আছে বানাইতে হবে আমাকে করতে হবে যেমন আছে পাড়াই পাড়া কেন ছাড়ল না সারার কারণটা কি আমরা হচ্ছে ওইখানে মন্দিরে আছে আমরা হচ্ছে বসে গীতা পাঠ করি দেখা বিষ্ণু মন্দিরে যেদিন হচ্ছে বার্ষিকী করিবে সেই দিন হচ্ছে রাম গোপালক ডেকে নিয়ে আসেছে না মানে আমাদের হচ্ছে গণেশ ঠাকুর মানে রাম গোপালক ডেকে আনিয়া হয় গীতা পাঠ করতে বার্ষিক মন্দির তা ওইখানে কি আমরা আর উপস্থিত হই কি মানে ওইখানে তো আছে বৈষ্ণব হচ্ছে অপমান হয়ে গেছে না বৈষ্ণব অপরাধ হয়ে গেছে হয়ে গেছে তাইলে হচ্ছে আমরা হচ্ছে দেখেন ব্রাহ্মণের যে 9টা গুণ আছে যে হ্যাঁ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রঞ্চ পরম তপ কর্মাণি প্রবিয়ক্তানি স্বভাব প্রহৈ যোগিনী হে পরম তপ সবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কর্মসম বিভক্ত হয়েছে হ্যাঁ যে তাহলে ব্রাহ্মণের যে গুণগুলো আছে 9টা দুইটা যে সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এবস জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম যে সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক এইগুলি ব্রাহ্মণদের সহজাত কর্ম ওইখানে তো সূত্রটা দিছে ওই যে চতুর্বর্ণ মায়া সিস্টেম কোন বিয়োগ এখন ওই গুণগুলা ওইখানে বর্ণনা না করিয়া এই জায়গায় বর্ণনা করছে যে এই যে গুণগুলা এগুলা যে কর্ম এবং গুণগুলা এগুলা এই জন্য যে যে 9টা গুণ যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিয়োগ যে 4টা গুণ অনুযায়ী আমি আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তৈরি করেছি তখন ওইখানে গুণগুলো বর্ণনা করতে সময় পাই নাই এইখানে সেজন্য করছে মানে সর্বশেষ অধ্যায় 4 নম্বর অধ্যায়ে মানে ওইখানে আছে সূচনা করে দিছে আর আছে মুখ্য যোগে ওইটা বর্ণনা করে দিছে তারপরে আছে সৌজম তেজ ধীতি দাক্ষম যুদ্ধে অপালয়ম দানম ঈশ্বর ভাবস্য খাদ্য কর্ম স্বভাবজম যে শৌচ তেজ ধীতি দক্ষতা যুদ্ধ অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলো হচ্ছে ক্ষত্রিয়দের সহজাত কর্ম তারপর আছে কৃষি গোরক্ষ বাণিজ্য কম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম সুদর্শ স্বভাবজম যে কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি হচ্ছে বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যা কর্ম আছে শূদ্রের স্বভাবজাত কর্ম তারপর যে স্ব কর্মাণি অভিরত সংসিদ্ধিম লভতে নর সকর্ম নিয়তম সিদ্ধি যথা বিন্দতি ইতি সিনু নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো
বুঝলেন? সবাই আছে হাত জোর করি। মানে এখানে দেখেন ঋষি বিশ্বামিত্র মানে গুণ অর্জন করিয়া মানে হচ্ছে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণে পরিণত লাভ করেছে। তাহলে হচ্ছে গুণ এবং কর্ম এগুলো জন্মগত নয়, এগুলো হচ্ছে সাধনার স্তর মাত্র। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে হাত জোর করি। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম যাদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসরণ তৎ প্রসাদয়াৎ সুরস্বর। ফুলগুলা ফুললেন ফুললেন ফুললেন, সবাই ফুল পাইছেন? হ্যাঁ সবাই ধরেন মন্ত্র ধরেন মন্ত্র ধরেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় বকিনস্য হুম ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তে। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি পরিবার পরিজন ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি মেধা ধীতি কীর্তি ধন মান জন মর্যাদা সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে এই শক্তি ও সাহস মতি বুদ্ধি প্রদান করো। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। এইটা গায়ে দেয়। এই যে ফুলে দেন না। ওম সহস্র শিষ্যা পুরুষ সহসাক্ষ্য পাদ দেখা যাবে। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা জয় গীতা জয় গীতা। গীতা পিঠে একবার হরি হরি বলো।
কৃষ্ণ ও কৃষ্ণ হরে রাম হরে রাম Hare